প্রতিটি সকাল যদি এভাবে শুরু হতো তাহলে আমাদের জীবনের সংজ্ঞাটাই বোধহয় অন্যরকম হতো। কুয়াশার চাদরে মোড়া সকাল, প্রাণবন্ত সবুজ জঙ্গল তাই বারবার আমায় টেনে আনে এই একই জায়গায়। গুড মর্নিং। আজ 5 জানুয়ারি 2025। আর এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বিষ্ণুপুরের কাছে একটা জঙ্গলের দিকে, মানে বিষ্ণুপুরের পরে জঙ্গল পেরিয়ে একটা গ্রামে এসেছি। তো এখানে আসার যে প্রধান কারণটা সেটা হচ্ছে নতুন বছরে নলেন গুড় নেওয়া। আমার পেছনে এই জায়গাটা একটু দেখুন, এগুলো হচ্ছে পুরো আলুর ক্ষেত, একদম পুরো সবুজ, দারুণ তাই তো। তো এখান থেকে আমরা আরও কত কিলোমিটার এখান থেকে মোটামুটি আরও, হ্যাঁ, তো এখান থেকে আরও 1 কিলোমিটার আমরা এগিয়ে যাব। একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে নাচনকোদা। তো সেখানে একটি মানে ওখানকার যে স্থানীয় মানুষ, তো উনি খেজুর গুড় বানান। ঘরে যাব না ইয়েতে মহলে যাব? হ্যাঁ, তো দেখি প্রথমে ওনার বাড়িতে যাব, তারপর যদি ওখানে থাকে ভালো, না হলে আমরা ওনার যে মহল আছে সেই যেখানে তৈরি হয় গুড়টা আর কি, সেখানে যাব। তো এই জায়গাটা কিন্তু দারুণ, মানে বিষ্ণুপুরের আশপাশে তো জঙ্গলের কোনো অভাব নেই। তো বিভিন্ন জায়গায় ছোটোর থেকে আমরা এখানে বড় হয়েছি, তো এখানে প্রচুর জঙ্গল। তো আপনারা বিষ্ণুপুর এলে দেখুন, যদি আপনারা নিজের গাড়ি নিয়ে আসেন, বাইক নিয়ে আসেন, তাহলে বিষ্ণুপুরের চারপাশে যে জঙ্গলগুলো আছে সেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন, সেগুলো করবেন। আপনারা মানে অনেকের কাছেই জয়পুর জঙ্গলটার নামই আপনারা হয়তো শুনেছেন, কিন্তু জয়পুর ছাড়াও এখানে আরও অনেক সুন্দর সুন্দর জঙ্গল আছে। তো চলুন আপাতত আমরা এগিয়ে যাই, দেখি এখানে কি পাই। আর তা ওখানে যিনি ওই মানে যিনি আমাদেরকে গুড় দেবেন বলেছেন, তিনি বলেছেন যে 6:30টার মধ্যে গেলে, 7টার মধ্যে গেলে উনি আমাদেরকে খেজুর রসও খাওয়াবেন, একদম পিওর টাটকা খেজুর রস। এখন বাজছে হচ্ছে 6:45। আশা করি 7টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো চলুন যাওয়া যাক। দেখুন জায়গাটা দেখুন, শুধু সামনে সূর্য উঠছে, খেজুর গাছ, আর পাশে হচ্ছে সবুজ সবুজ জমি। আমাদেরকে একটা জায়গায় যেতে হবে, কি বললো জায়গার নাম? কামার বাঁধ। দেখি ওখানে গিয়ে আজকে খেজুর রস পাই কিনা। হ্যাঁ হ্যাঁ, প্রচুর। এগুলো হচ্ছে সব মহল এক একটা। আর এখানে কত খেজুর গাছ শুধু একটু দেখুন। তো পিওর খেজুর রস বা পিওর যে নলেন গুড়, খেজুর গুড় যদি পেতে হয়, তাহলে আপনাদেরকে এই দক্ষিণ বাঁকুড়ার যে বিভিন্ন জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতেই আসতে হবে। তো আমরা আগের সপ্তাহে এসেছিলাম এখানে, কিন্তু সেদিন শেষ হয়ে গেছিল, সেই জন্য আলাদা করে এখানে ওনাদেরকে বলে গেছিল। এ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো আজকে রবিবার, তো সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে এসেছি। 6টার সময় বেরিয়েছি বাড়ির থেকে। বিষ্ণুপুরের পাশাপাশি বেশ কয়েকটা জঙ্গল, সেই জঙ্গল পেরিয়ে আমি এখন এসেছি একটা গ্রামে। তো এই যে দক্ষিণ বাঁকুড়া বা বিষ্ণুপুরের আশপাশে যে সমস্ত জঙ্গলগুলো আছে, এখানে প্রচুর গ্রাম আছে, যেখানে এখানকার প্রত্যেকটা মানুষই কিন্তু এই বছরের এই সময়টাতে এই নলেন গুড় তৈরি করার সাথে যুক্ত থাকেন। তো বলতে পারেন এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3টে মাস এই সমস্ত এলাকার মানুষের একটা পেশা। তো এখানে খুব ভালো কোয়ালিটির নলেন গুড় পাওয়া যায়, একদম পিওর খাঁটি। খুব সকাল সকাল এসেছি, এখনও পর্যন্ত ওই যে দাদার কাছ থেকে আমরা নেব, উনি এখন রস কালেক্ট করছেন। তো অবভিয়াসলি এই রস থেকে খেজুর গুড় তৈরি হওয়ার পর আমরা নেব না, গতকাল বা তার আগের দিন যেটা তৈরি হয়েছে সেটাই আমরা নেব। কিন্তু এখানে এসেছি, উনি আমাদেরকে বলেছিলেন যে সকালবেলা এলে উনি আমাদেরকে খেজুর রসও খাওয়াবেন। আর তার সাথে এই যে খেজুর রস যে কালেক্ট করা, এটা যে দেখছি, এটাও একটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আগেও আমি আমার চ্যানেলে কিছু এই খেজুর গুড় রিলেটেড ভিডিও আপলোড করেছি, সেটাও আপনারা দেখতে পারেন। কিন্তু সেটা একটা মহলে গেছিলাম আমি, সেখানে কীভাবে তৈরি হচ্ছে, তার প্রসেস কি, সেসব নিয়ে ডিটেল আমি দিয়েছি। আমি আই বাটনে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। তবে আজকে এই যে এটা এসছে, এটা একদম ইউনিক এক্সপিরিয়েন্স। দাদা ওখানে উঠছে, গাছে উঠে পারছে। তো চলুন দেখি একটু। এই যে এই গাছগুলো দেখুন, একের পর এক হাঁড়ি বাঁধা রয়েছে। এই সামনে গাছটাই দেখতে পাবেন, এই দেখুন এখানে এই হাঁড়িগুলো বাঁধা রয়েছে। দাদা উঠছে দেখুন এখানে গাছে, এই দেখুন এগুলো সারা রাত যে হাঁড়িগুলো এখানে বাঁধা ছিল, সেগুলো দাদা এখানে আস্তে আস্তে নামাচ্ছে এখান থেকে।
কতগুলো এরকম হাঁড়ি হয় সারা রাত? 55টা হাঁড়ি? বাপরে, চলো। দাদা বলছে 55টা হাঁড়ি লাগিয়েছে আজকে, আবার একটা উঠছে। এই যে এখানে এখানে আরেকটা লাগানো আছে উপরে। ভাবা যায় এরকম 55 হাঁড়িতে খেজুর রস কালেক্ট হচ্ছে। কোমরে একটা আঁকশি লাগানো রয়েছে। হ্যাঁ ইউটিউবে দিই। হ্যাঁ দেখো সব দাদা বলছে ইউটিউবার নাকি। ইউটিউবের পাওয়ার দেখেছেন কিরকম? এই যে হাঁড়িগুলো রয়েছে এগুলো জাস্ট গাছ থেকে নামানো হলো, ভেতরে রস জমে রয়েছে। দেখুন আমরা সবাই এই নলেন গুড় খেতে ভালোবাসি, কিন্তু এর পেছনে যে এফোর্টটা লাগে সেটার তো আমরা দেখি না কখনো বা জানি না। তো সেটা দেখলে মানে সেটা যখন আমরা দেখি তখন বুঝতে পারি যে এটার পেছনে কতটা এফোর্ট দেওয়া হয়েছে। এই ধরুন ওই দাদা যে বললেন যে 55খানা এরকম হাঁড়ি লাগানো হয়েছে, মানে কি না 55খানা গাছে উঠে ওনাকে ওই 55খানা হাঁড়ি নিচে নামাতে হবে। তো খেজুর গুড় আমরা খাই, কিন্তু এর পেছনের যে এফোর্টটা সেটা তো আমরা দেখি না। হালকা করে ইয়ে হয়ে গেছে, আর এই রসটা এখনো ঠিক আছে। এটা দেখ সাদাটে হয়, সাদা। হ্যাঁ মানে ফেনাটা হয়নি তাই না? না ফেনাটা হবে, এই যে দেখ সাদাটে হয়েছে, সাদা হয়ে গেছে, সাদা ইয়েটা দেখা যাচ্ছে। এই জায়গাটা শুধু একটু দেখুন, এখানে হাজার হাজার খেজুর গাছ রয়েছে, আর এই পুরো যে জায়গাটা দেখুন সবুজ হয়ে রয়েছে, এগুলোতে আলুর চাষ হয়, মেনলি আলু চাষ হয় এই সময়টাতে। তার সাথে অন্যান্য সবজির চাষও হচ্ছে এখানে। তো জায়গাটা কিন্তু অসাধারণ, পরিবেশটা কিন্তু একদম মায়াময় পরিবেশ। ওইদিকে দেখুন সূর্য উঠছে, এখন বাজছে সকাল 7টা, এদিকে সূর্য উঠছে, আর এই হচ্ছে সামনের সবুজ জমি। এখানে দেখতে পাচ্ছি এখানে প্রচুর গাছ রয়েছে, প্রচুর হাজার হাজার, যেটা আপনি এখানে এসে কাউন্ট করে শেষ করতে পারবেন না। এটা গুণে শেষ করা যাবে না রে, কত খেজুর গাছ। হ্যাঁ এই হচ্ছে মনোজ আর আমরা হচ্ছি ছোটোবেলাকার বন্ধু, কেজি 1 থেকে একদম। ওই নিয়ে এসছি, আমি সব জায়গায় তো ধরুন আমিও জানি না, আমি বিষ্ণুপুর তো এখন খুব রেগুলার বেসিস আসি না। তো এইসব জায়গাগুলো এগুলো হচ্ছে ওরা লোকাল। তো এইসব লোকাল জায়গার পিওর জিনিস পেতে হলে ওরাই হচ্ছে ভরসা একদম। রেডি আছে খেজুর রস পাবো? রস তো করে রাখো, রেডি করা আছে একদম রেডি। হ্যাঁ আচ্ছা, এটা কি ওই জিরেন কাঠের রস? খাবার বলতে হবে না, কোর্সটা কিছু নয় আমার এখানে। হ্যাঁ এইটা হচ্ছে জিরেন কাঠের রস, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে এটা হচ্ছে জিরেন কাঠের রস। আচ্ছা এই জিরেন কাঠের রসের ব্যাপারটা কি বলো? ওটা 3 দিন গাছটা বন্ধ থাকে, যেমন এখন আপাতত 3 দিন বন্ধ রয়েছে। হ্যাঁ ওগুলো আবার 3 দিন পর টাঙা, ওই কারণে জিরেন কাঠ। মানে 3 দিন পর যে প্রথম যে রসটা বেরোবে সেটাই জিরেন কাঠ। এই 3টে জিরেন, এগুলো জিরেন কাঠের রস। জিরেন কাঠের রস খাবো বলেছিল দাদা। মানে আপনারা যখন গুড় কিনবেন বা যদি কখনো খেজুর রস খান, তাহলে চেষ্টা করবেন জিরেন কাঠের খেজুর রসটা খেতে। এই জিরেন কাঠের যে ব্যাপারটা সেটা হচ্ছে, একটা গাছ থেকে ধরুন আজকে রস বের করা হলো, এবার পরবর্তী 3 দিন ওই গাছ থেকে আর রস বের করা হবে না। তারপর 3 দিন পর আবার যখন প্রথম যে রসটা বেরোবে সেটা হচ্ছে জিরেন কাঠের রস, এবং তার একটা আলাদা টেস্ট আছে। তো আমরা দাদাকে বলেছিলাম যে আমরা জিরেন কাঠেরই খেজুর গুড় নেব, তো দাদা সেই খেজুর গুড় আমাদের জন্য রেখেছেন। আর এইখানে যে রসটা, এই রসটাও আমরা টেস্ট করবো বলেছিলাম, তো সেই জন্য এই জিরেন কাঠের রস উনি আমাদের জন্য এনেছেন। সামনে দেখুন একটা জায়গাতে এখানে গুড় তৈরি করাই স্টার্ট হয়েছে, দেখুন। তো এই বিষ্ণুপুরের দিকে যখন এই নিউ ইয়ারে আসি, তখন
এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই, এটাও কিন্তু একটা মানে দারুণ একটা অভিজ্ঞতা হয় আমাদের। কলকাতার দিকে তো এই সমস্ত জিনিস তো দেখতে পাওয়াটা খুব দুষ্কর, কিন্তু নিউ ইয়ারে জেনারেলি আমি যখন বাড়ি আসি তখন একটা দিন এরকম রাখি যে পাশাপাশি জঙ্গলে যাই, জঙ্গলের গ্রামে যাই, এবং এই সমস্ত জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আর নলেন গুড়ের কথা আর কি বলবো, এই বাঁকুড়ার যে গুড়, খেজুর গুড়, এক্সিলেন্ট। আপনারা এই সময়ে ডিসেম্বরের দিকে যদি বিষ্ণুপুরে আসেন তাহলে অবশ্যই এখানকার প্রচুর জায়গাতে এখানে এরকম মহল তৈরি করে গুড় তৈরি করা হয়। এবার দেখুন, সব জায়গায় সমান হয় না, কোয়ালিটি সব জায়গায় সমান হবে না। টেস্ট করবেন, নিয়ে যাবেন এখান থেকে খেজুর গুড়। যদি এই এরিয়াতে ট্রাভেল করেন এই শীতের সময়টাতে ডিসেম্বর জানুয়ারিতে, তাহলে এই নলেন গুড় অবশ্যই নিয়ে যাবেন। মানে এর যে স্বাদ, এর যে পিওরিটি, এটা মানে আনম্যাচড। হ্যাঁ, কলকাতাতে যখন আমরা কোনো দোকান থেকে নিই তার সাথে মানে কি বলবো, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হবে। এটা ট্রাই করবেন, নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এটা এখান থেকে। যেগুলো কালেক্ট করা হয়েছিল, যে রসগুলো, সেগুলোকে এরকমভাবে এটার মধ্যে নিয়ে আসছেন না ওখান থেকে, তারপর এখানে এই ট্রেতে, তারপর হচ্ছে এই ট্রেতে এরকমভাবে ঢালা হচ্ছে। এবার হচ্ছে পিওর খেজুর রস, জিরেন কাঠের রস, আমরা এই বোতলের মধ্যে ভরে নিয়ে যাচ্ছি। এটা বেশিক্ষণ রাখা যাবে না, বাড়ি গিয়ে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। তো রিয়েতি আছে, যদি এয়ার টাইট করে দিস, মানে জলটা হাওয়াটা না ঢুকতে দিস। এই হচ্ছে পিওর খেজুর রসের কালার, একদম খড়ধোয়া জলের মতো না, ঘোলাটে কালার। পিওর খেজুর রস কেমন লাগছে? ঠান্ডা রস, রস খেয়ে পেট ভর্তি হয়ে যাবে সকাল সকাল। একদম পিওর খেজুর রস, জিরেন কাঠের রস। বহুত দিন পর খাচ্ছি, অনেক দিন হয়ে গেছে। কি যে ফিলিংস বলতে পারবো না, এক্সিলেন্ট। চল ঢাল। এই ঠান্ডা ওয়েদারে এই খেজুরের রসটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, তো খাওয়ার পরে একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম পুরো ঠান্ডা হয়ে গেল। মানে যদি আরেকটু সকালের দিয়ে খান তাহলে কেঁপে উঠবে পুরো শরীর। দারুণ এক্সপিরিয়েন্স হলো, দারুণ। গুড় তৈরি হচ্ছে। তাহলে শুরু হলো নতুন গুড় তৈরি করা। কতক্ষণ লাগবে এটা? দেখে যাবে 10টা, সাড়ে 10টা, 11:30। একটু খাবো বাবু, একটু খাবো অল্প। এটা এই জাস্ট গাছ থেকে রস এনে এই ট্রেতে ঢালা হয়েছে। মোটামুটি 2-3 ঘন্টার মতো লাগবে। 11টা, 11:30 মধ্যে রেডি হয়ে যাবে এটা। বললো যে ইয়ে করো, তোমার এগুলো খুলো, বোতলগুলো খুলো, একটা খুলো। কিসে ঢুকাবো রে? এটাই ঢুকাই নাকি পরেরটা? এটা আমাদের খেজুর গুড়, যেটা আমরা বলে গেছিলাম। বাবা বুঝা গেছে। পড়ালে পাগলাই না মেনু, এটা তুলে দিন আগা। পড়াটা সেই বাবু, একটা বয়স্ক লোক ছিল, পাতলা গুড়টাই বলেছিলাম। ওরকমই পাবি, মিশানো ভালোই। ঠিক আছে, মিক্স হয়ে গেলে ভালো লাগে, অসুবিধা নেই। হয়ে গেল, একাই মনে হচ্ছে ধরে গেল। এই হচ্ছে একদম পিওর নলেন গুড়।
টেস্ট করি। আগের দিন টেস্ট করে গেছিলাম। আগের দিন যেটা খেয়েছিলি সেটা এবারে গরম ছিল, গরম। এক্সিলেন্ট এক্সিলেন্ট। জঙ্গলে দাঁড়িয়ে এই যে খেজুর গুড় টেস্ট করার যে মজা আর যে অভিজ্ঞতা সে বলা সম্ভব নয়। দারুণ দারুণ গুড়। 10 কেজির মতোই হবে না, 10 কেজি 11 কেজি। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো আজকে। খেজুর রস খেলাম, এখান থেকে খেজুর গুড় নিয়ে যাচ্ছি। 17 কেজি খেজুর গুড় নিয়েছি আমরা। এই দাদা দাদা তাহলে আসছি, ভালো থাকবেন, আবার পরের বছর। ঠিক আছে, নিয়ে চলে এসছো না আনতে যাবে? মামা ঘরে। কোথায়? মোড়ারে। তো চলুন, রাতকে আপনাদের কেমন লাগলো আজকের এক্সপিরিয়েন্স কমেন্ট করে জানান। এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ। মোড়ার গ্রামে